নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সাবধানে আছেন। গোয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত। তো এই যে ছেলে স্কুলে যাবে, আগে ওকে রেডি করে দিচ্ছি। তো ওকে বললাম তুই জামা কাপড়গুলো পর। তো আমি ওর ব্যাগটা গুছাচ্ছিলাম। তো এই যে খালি টিফিন বক্স দিয়েছি, তা স্কুল মিড ডে মিল দেয় সেই জন্য। আর এই যে জলের বোতল। তো এলো, রেডি হয়ে গেছে, এবার ব্যাগ নিচ্ছে। তো ব্যাগটা প্রচণ্ড ভারী। এই ধরুন এই থ্রিতে উঠেছে এখন। তো থ্রিতে উঠেছে, কতগুলো বই দিয়েছে, আবার যতগুলো বই ততগুলো খাতা। তো খাতার ওজনটাও অনেকটা, বইয়ের ওজনটাও অনেকটা, তো সেই জন্য বইয়ের ব্যাগটা অনেকটাই ভারী। আর যদি একটু ছোট ব্যাগ দিই তখন ব্যাগে আবার বুক ধরে না, মানে বই খাতা ধরে না তখন। তো ওই জন্য একটু বড়ো ব্যাগ দিয়েছি। তো এমনিতেই তো বড়ো ব্যাগ, তার উপরে আবার বই খাতার ভার, তো অনেকটাই ওজন। ওই দেখুন ঝুলে পড়েছে ব্যাগটা। তো এই যে ও এখন জুতো পরছিলো, আমি বললাম আগে জুতো পরার আগে প্রণাম করে নে। তো এই যে গড় করে নিল। তো এখনও আমি স্নান করিনি, সেই জন্য আমার ঠাকুরের বাসন কাসন সব ওই পড়ে আছে। তা ছোটো ছেলেটা দেখছে যে দাদা স্কুলে যাবে, সেই জন্য ও দেখছে, খালি খালি ওকে দেখছে। কারণ ও এখন বুঝে গেছে যে ও এইরকম ড্রেস পরে বেরিয়ে পড়েছে মানে সারাদিন থাকবে না, তো খালি দাদা দাদা করছে। তো এই যে তো বেরিয়ে পড়েছে ও। ছোটোটা শুধু বড়োটাকে দেখছে, তো কোথায় চলে যাচ্ছে, দাদা দাদা ডাকছে সুধা ওকে। তো এই যে বাবা দিতে যাচ্ছে। এখানে স্কুলে দিতে যেতে হয়, আবার নিয়ে আসতে যেতে হয়, নাহলে ছাড়ে না। তো গেটে সিকিউরিটি গার্ড থাকে, তো যতক্ষণ নয় বাড়ির লোক যায় ততক্ষণ ছাড়ে না। তো এই যে ওই যে ছেলে যাচ্ছে, এবার আমি আমার সব কাজকর্ম করব, স্নান করবো, পুজো দেবো, তো অনেক কাজ আছে আমার। ছোটো ছেলেরা দাঁড়িয়ে দেখছে, যতদূর দেখা যাচ্ছে ততদূর দেখছে। এই যে আমি এখন সব কাজকর্ম সেরে নিয়েছি। তো বৃষ্টিটা তো সকালে আমি যখন ঘুম থেকে উঠি তখন বৃষ্টিটা পড়ছিল, তারপরে বৃষ্টিটা বন্ধ হয়েছে। তো এই যে আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, যেহেতু আজ বৃহস্পতিবার ছিল, তাই অনেক কাজ ছিল, তো একটু দেরি হয়ে গেল। তো এই যে সব কাজকর্ম হয়ে গেছে, ঠাকুরের পূজা দেওয়া হয়ে গেছে। তো এই যে ছোটো ছেলেটাকে দেখুন, ওর এই বইটা খুব ফেভারিট, এটা ছোট্ট একটা বই এটা। তো এতে গাড়ি, সব রকমের যানবাহনের ছবি আছে এতে। তো সেই জন্য এই গাড়িটা ওর খুব পছন্দ, আমার গাড়িটা সরি, এই বুকটা ওর খুব পছন্দ। তো এই যে দেখবেন কিছু হলেই ওই বুকটা নেবে। তো ওকে যদি বলি বাবু লেখাপড়া করো, তাহলে ও ওই বুকটাই নিয়ে আসবে। আর একটা যে কোনো একটা পেন্সিল, খারাপ পেন্সিল হোক যাই হোক, দিয়ে দিলে ও ওই ওই দুটো নিয়েই চুপচাপ বসে থাকে। এখন আগে আগে কি করতো ও, তো বড়োটা যদি পড়তে বসতো, ও সব বই খাতা যেটাই সে নেবে সেটাই ও নেবে। তো এখন আবার এই বুকটা ধরেছে। তো এই ছোটো বুক, বইটা যে ওই গাড়ি আছে, তো গাড়ির ছবি টবি দেখলে ভুঁ ভুঁ করে বলে। তো যাই হোক আমার পুজো দেওয়া হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে ওদিকে। তো সকালে একটু চা করে খেয়ে নিয়েছি। তো এই যে তো ওর বাবা বাজার থেকে বাজার করে নিয়ে এসছে, বাজার বলতে এই যে সরকারি দোকান থেকেই নিয়ে এসছে। তো এখানে সরকারি দোকানে ব্যাগপত্র নিয়ে যেতে হয়। এই যে বাজার নিয়ে এসছে, ওর বাবা ব্যাগ নিয়ে যায়নি, এমনি আসার পথেই বাজারটা নিয়ে এসছে। তো সেই জন্য দোকানের ওই যে আলুর বস্তাগুলো হয় ওগুলোই নিয়ে আসে ওর বাবা, সেজন্য কখনো ব্যাগ নিয়ে যায় না, বলে ওখানে আলুর বস্তায় নিয়ে নেবে। তো সেই জন্য বাবা কখনো ব্যাগ নিয়ে যায় না, যদি সরকারি দোকানে বাজার করে তো ওদের একটা বস্তা নিয়ে চেয়ে নিয়ে আসে। তো এখানে ব্যাগপত্র বাজার গেলে ব্যাগপত্র না নিয়ে গেলেও হয়ে যায়, কারণ এখানে সবজি দোকানে প্রত্যেকটা দোকানে মানে ক্যারি ব্যাগ দেয়। ক্যারি ব্যাগ বলতে প্লাস্টিকের ক্যারি ব্যাগ দেয় না, এখানে কাপড়ের ব্যাগ হয়, তো ওইগুলো দেয়। তো এই যে আমার সবজিপাতি সব গুছানো হয়ে গেছে। তো আমি ভাতে হাঁড়িটা বাইরে বসিয়েছি, তো সেই জন্য এই যে অনেকক্ষণ ধরেই বসিয়েছি, তো সেই জন্য এই যে চাল আর একটু ভেন্ডি ভাতে দেবো বলে নিয়ে যাচ্ছি। তো এই যে বাইরে বলতে এই যে এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ির নিচে আমি এই যে পরিষ্কার করে এখানে এই ভাতটা রান্না করি। তো এই যে আমার ভাতে হাঁড়িটা হয়েও গেছে, এই যে ফ্যান গেলেও নিয়েছি। তো এবার রান্না বান্না করবো, যেহেতু বাইরে রান্না করি সেজন্য আগে ভাতে হাঁড়িটা করে নিয়ে আসি, তারপরে ঘরের ভেতরে সব কিছু করি। কারণ একসঙ্গে অতগুলো সামলানো খুব কষ্ট হয়ে যায়। কারণ সব থেকে বড়ো ব্যাপার হলো ছোটো ছেলেটাও
জেগেছিলো তো ও খুব দুষ্টুমি করে, কারণ আমি যদি বাইরে যাই ও বাইরে যায়। তো সেই জন্য আলু ভাতে মেটে করে নিয়েছি। তারপরে একটু শাক ভাজবো, শাক নিয়ে এসেছিলো যেহেতু আজ বৃহস্পতিবার, পেঁয়াজ বলুন আর রসুন বলুন কিছুই দিতে পারবো না, দেওয়া যাবে না। তো সেই জন্য এই যে শুধু জিরা ফোড়ন দিয়েছি, জিরা ফোড়ন দিয়েই শাকটা ভাজছি। কারণ লঙ্কাও দিইনি, কারণ যেহেতু ছোটো ছেলেটাকে একটু দেবো শাক। তো আমরা যেই সবজিগুলো খাই সেই সবজিগুলোকে প্রত্যেক দিন একটু একটু করেই দিই। আর এখন আবার ছোটো ছেলেটা এত দুষ্টুমি করে, খাওয়ার সময় একদম খাইয়ে দিতে দেয় না, নিজে থেকেই খাবে, সে নিজে খাবে, তার প্লেটে কাউকে হাত দিতেও দেবে না। তো যাই হোক, এই যে এখন এই যে একটু আলু ভাতে দিয়েছিলাম, আলু মাখাবো বলে, সেই জন্য একটু এই যে বড়ি ভাজছি। বড়ি ভেজে আলু না মাখালে কিনা একটু কেমন লাগে খেতে। তো অভ্যাস হয়ে গেছে যে বড়ি দিয়ে আলু মাখা খেতে। তো আমার সব থেকে আমার ভাই বেশি পছন্দ করে আলুর সাথে বড়ি মাখানো। তো সেই জন্য ওর সাথে সাথে আমাদেরও হয়ে গেছে এখন অভ্যাস। এই যে ডাল করেছি, ডাল আলু ভাতে দিয়েছি। আর এই যে একটু লঙ্কা পাকিয়ে নেব, ইন্ডাকশানেই করছি, গ্যাস আর জ্বালিনি, আজকে আর গ্যাসই জ্বালিনি। তো এই যে দুটো তিনটে লঙ্কা নিয়েছি, একটু সরষের তেল দিয়ে ভালো করে একটু গরম করে নিলেই হয়ে যায়। কারণ এই বাটিগুলো তেবে গেলে না তো অনেকক্ষণ ধরে তাপ থাকে, সেজন্য একটু ভালো মতো গরম হয়ে গেলেই বন্ধ করে দেবো, তো তাপে তাপেই হয়ে যাবে। তো এটা হলেই আমার কমপ্লিট রান্না। তো ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ভাতের ফ্যান গেলিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। কারণ আজ একটু তাড়াতাড়ি, যেহেতু এখন বড়ো ছেলেটা স্কুলে যায়, তো সেই জন্য কি ও বড়ো ছেলেটাকে ডাকার জন্য যে আওয়াজটা হয় বা ওকে রেডি করার জন্য যে আওয়াজটা হয়, সেই আওয়াজে ও উঠে পড়ে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে পড়ে বলে একটু ঘুমানোর প্রচুরই আসে, মানে কান্না করে আর কি ঘুমানোর জন্য, সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এই যে আমার লঙ্কাও ভাজা হয়ে গেছে, আমার সব কাজও মানে রান্না বান্নার সব কাজ হয়ে গেছে। ওদিকে পুরো রান্নাঘর সব গুছিয়ে পরিষ্কার করে রেখে এসেছি। এই যে ছেলেটা ঘুমিয়েছে। তো এখন বাজে 12টা 20, তো ওকে তুলে দেবো আমি, কারণ 12:30 প্রায় বেজে এসছে। তো ওকে স্নান করাবো, খাওয়াবো। তো তো ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি। এই যে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমি আমারটা বেড়েছি। তো এই যে আজকে রান্না করেছিলাম মুগের ডাল, শাক ভাজা, আর এই যে চিট্টি মিট্টি ভাজা, আর আলু সেদ্ধ মানে আলু মাখা, আর ভেন্ডি সেদ্ধ। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ওর বাবা আজ একটু দেরি করে এসছে, আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পরে এসছে। তো এই যে আম নিয়ে এসছে, তো আমটা খুব মিষ্টি আর খুব মিষ্টি গন্ধ বেরাচ্ছে। তো সেই জন্য একটা আম কাটছিলাম দুপুরে, মানে দুপুরে নয়, ঠিক বিকাল হয়ে গেছে, এখন ঘুম থেকে সবাই উঠে পড়েছে, তো একটা আম কাটলাম। তো সবাই মিলে আম খেলাম, খেয়ে আমরা একটু আজ ও বাড়িতে যাব। বড় ছেলে টিউশন থেকে এসে গেছে, তো ওর 5টায় ছুটি হয়, 3টা থেকে 5টা। তো এসেছে, ওকে বলছি তুই একটু আম নে, তো ও আম খাবে না বলছে এখন। তো বললো খুব মিষ্টি, তো আমি খুব মিষ্টি হলে একটু খাই, ওরও তো আমের প্রতি অতটা নেই, কিন্তু আমার একটু আমের প্রতি একটু বেশি মানে। তো ওকে বললাম তো একটু আম নে, তো ও বললো না আমি নেবো না। তো এক টুকরাই নিয়েছি, বেশি নেয়নি। এই যে ছোটো ছোটো করে কাটছিলাম, তো ওর মধ্যে থেকেই এক টুকরা, তো এক টুকরার কতটুকু হবে, তো এইটাই ও নিল, ওর থেকে বেশি আসে নেবে না। তো যাই হোক, ছোটো ছেলেটা আগ্রহ আছে আমের দিকে, তো ওকে দিলে ও নেয়। তো ও খাইয়েছে, কিন্তু বড়টা খায়নি। তো গোয়াতে না প্রচুর আমের দাম। তো এটা এইরকম সাইজের 3টে আম নিয়ে এসছে। তো 1 কেজি 800, তো 1 কেজি 800, এখানে 150-200 টাকা করে কিলো নিয়ে নেয়। তো যে যখন এই আমগুলো প্রথম বেরিয়েছিল তখন 300-400 টাকা কিলো নিত, তো এখন একটু দাম কমিয়েছে। তো এই যে 150, এখন 150 টাকা করে কিলো। তো 3টে আমে কতটা হয়েছে, 1 কেজি 800 গ্রাম হয়েছে এইরকম। আমের এখানে খুব দাম, এখানে আমাদের দেশের মতো অত রকমের আম পাওয়া যায় না, 2-3 রকমের আম পাওয়া যায়, তাই অত দাম। কিন্তু এখানকার যে বাড়িতে যাদের আম গাছ আছে, এখানকার প্রায় লোকের প্রচণ্ড আম গাছ আছে, কিন্তু তবুও এখানকার যাদের বাড়িতে আম গাছ আছে সে আমগুলো খাওয়ার মতো নয়, শুধু পোকা লেগে যায়। এখানে কেন আমে পোকা লাগে আমি জানি না। তো যাই হোক, এই আম খাওয়া হয়ে গেছে। আমরা ও বাড়ি থেকে ঘুরে এসেছি, তো ঘুরে আসার পর হয়েছে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাও দিয়ে দিয়েছি। তো এই যে রাতে খাবার বানাচ্ছি। তো আজ যেহেতু বৃহস্পতিবার, কি রান্না করবো, কি ভাত তো হবে, করবো না আজকে, আমরা বৃহস্পতিবারে ভাত খাই না রাত্রে। তো এই যে, তো সবাই ওদেরকে বললাম রুটি করবো, তো ওরা রুটি খাবে না,
সেজন্য বলছে মুড়ি খাবো আজকে। তো সেই জন্য এই যে বেগুনি ভাজছি, ছোটো ছোটো করে কেটে বেগুনি ভাজছি। তো বেগুনি ভাজবো আর দুটো অল্প করে আলু ভাজবো, কারণ ছেলেপুলেরা আছে তো সেই জন্য দুটো অল্প করে আলুও ভাজবো। এই যে কথা বলতে বলতে আমার বেগুনিগুলো হয়ে গেছে। তো এবার আমি ছেঁকে তুলে নিচ্ছি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা দেখতে থাকবেন।